السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. فقد قال الله تعالى في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. قال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত আজকের আমাদের রাহবার পীর মুর্শিদ হুজুর কেবলার স্মৃতি সভার মধ্যমণি তথা হুজুর কেবলার ইজাজত প্রাপ্ত জামিয়া রহমানিয়ার ফুটন্ত গোলাপ, জামিয়া রহমানিয়ার ধারক বাহক, আমার হুজুর কেবলার ইজাজত প্রাপ্ত খলিফা জনাব হযরত আলহাজ আল্লামা উস্তাজুল উলামা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর, উপস্থিত অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বিশেষ করে আমাদের সকলেরই জানা জনাব হযরত আলহাজ মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব, মুফতি রজব আলী সাহেব, মুফতি ইসমাইল সাহেব, দিগার ওলামায়ে কেরাম, মাদ্রাসা তলাবুল ইলম, দূর দূরান্ত থেকে আগত হুজুর কেবলার ভালোবাসার মুহিব্বিন মুরিদিন, আল্লাহ পাকের দরবারে বেশুমার শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মতো গুনাহগারকে এই মহতি মাহফিলে সবরে সানির মজলিসে আল্লাহ যে হাজির করেছেন, আমরা যে সকলে হাজির হতে পেরেছি তার জন্য শুকরিয়া আদা করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদা করব যে আল্লাহ তাআলার দরবারে আমার মতো নগণ্য গুনাহগারকে এত সম্মানিত জায়গায় আমাদের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ভাইজানেরা যে আমাকে দিলেন, আল্লাহ পাক তাদেরকে আরো ইজ্জত দেন এবং হায়াতে তাইয়্যিবা দান করেন। সকলে বলে আমিন। বিশেষত এমনি আগেই শুনেছেন মুফতি সাহেব, আপনারা মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর বললেন, সত্যি কথাই বলেছেন যে আমি ওরকমই নয়, তবে হুজুরের সোহবতে যতটুকু আল্লাহ পাক শিখিয়েছেন ততটুকুই আল্লাহ তার উপরে আমল করা তৌফিক দেন। সকলে বলে আমিন। পরিশেষে হুজুর কেবলার এমনি জন্ম 1948 হুজুর কেবলা ঠিক এরকম বারিশ অল্প অল্প মিনমিন করে বাড়ি হুজুরের মুখ থেকেই শোনা, হুজুর কেবলা যখন হন ঠিক তখনই বারিশ হচ্ছিল। আর যে কটা জায়গায় হুজুর কেবলা সবরেসানি প্রায় দেখলাম 80% সবরেসানিতে বারিশ। কেন আল্লাহর হুকুম কি জানি না, এতে কিছু ভালাই আছে আলহামদুলিল্লাহ। তো হুজুর কেবলা দোঁক খানকা শরীফে ওখানে জন্মগ্রহণ করেছিলেন। এগুলো সবটাই শোনা, কিন্তু দোঁক খানকা শরীফে ওখানে দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির তৃতীয় বাড়ি, অনেকে দ্বিতীয় বাড়ি সীতাপুর চিনি, তৃতীয় বাড়ি দোঁক খানকা শরীফে। দোঁকে যাওয়ার মুজাদ্দেদে জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির পেছনে অনেক কারণ ছিল। তো সেই দোঁকে হুজুর কেবলা এবং ওখানে অনেক কটাই হুজুর কেবলাগণ জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীতে হুজুর কেবলা এই মাহফিল লাইনে, জলসার লাইনে, ওয়াজ মাহফিল লাইনে হুজুর ছিলেন না। হুজুর কেবলা ছিলেন এমনি চাষবাস, বড় বড় মোষ গরু, এগুলো হুজুরের ছিল। এখনো সে গরুর বড় বড় মোষের জাবা নাকি বলে তা আছে এখনো, সেইগুলো নিয়ে উনি এইসব নাড়াচাড়া করতেন। 100 বিঘে প্রায় 80 বিঘে সম্পত্তি একটা ঘেরে মেঘি জেলা বলে জায়গা আছে, সেখানে চাষবাস করতেন। তো হঠাৎ হুজুর কেবলা গণ, বিশেষ করে আল্লামা পীর শাইখুল মাশায়েখ মুফতি বাংলা আসাম আলা হযরত মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য মেজর সাহেবজাদা অন্যান্য হুজুর কেবলা গণ বললেন, ও মেজর হুজুর কেবলা দোঁকের বাড়ি গেলেন। যাওয়ার পরে গরু মোষ দেখে বলছেন বাহ, চলবে, এগুলো চলবে, তবে আল্লাহ পাক তোমার আমার জন্য এই কাজে নিযুক্ত করেননি, তোমার দাদার সিলসিলার খেদমত করো। তো ফার্স্ট জলসা হুজুর কেবলার মাহফিলে গিয়েছিলেন আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী মাদ্দাদিল্লুল আলিয়া হুজুর কেবলার সাথে, দক্ষিণ 24 পরগনার ওইদিকে একটা মাহফিলে। তো উনি তো নিজেই গাড়ি সারাতে পারেন হুজুর কেবলা, আর হুজুর সাথে করে জোর করে ধরে নিয়ে গেছেন। তো হুজুর কেবলা বাইরে দাঁড়িয়ে আছেন আর মাঠের মাঝখান দিয়ে গাড়ি যাচ্ছে।
তো হুজুর কেবলা আল্লামা পীর কুতুবউদ্দিন হুজুর মাদ্দাদুল্লাহ আলিয়া হুজুর গাড়ির নিচে শুয়ে গাড়ির যন্ত্রটা ঠিক করছেন, প্রায় সকলে আপনারা জানেন। আর জলসা কমিটিতে খবর গেছে যে হুজুর এসে গেছে। এখন খবর ওরা সবাই চলে এসছে, এসে হুজুর কেবলাকে আমার পীর সাহেব হুজুর কেবলাকে পীর সাহেব হুজুর ভেবে তাকবীর দিয়ে বলছে চলেন চলেন। আর আসল হুজুর কেবলা তো যিনি দাওয়াতি মেহমান, তো এখন হুজুর বলছে, হুজুর কিরকম ধরেন দেখেন, বলছে খুব লজ্জার ছিলেন তো হুজুর, আমাকে আমাদের সাথে যখন বলছিলেন হাত নেড়ে ঠিক এমন, আমি না আমি হুজুর না আমি হুজুর না, হুজুর নিচে শুয়ে আছেন এটাও বলতে চাচ্ছেন না, যে হুজুর একটু গাড়ির কাজ করছে সমস্যা হয়ে গেছে দেখছেন বলে নিজেকে গুটিয়ে নিলেন। ওইটাই ফার্স্ট মাহফিল হুজুর কেবলার জীবনের প্রথম মাহফিল। তো হুজুর কেবলা যে দিক দিয়ে আপনি দেখেন, সবরের দিক দিয়ে, ধৈর্যের দিক দিয়ে, দিনের মেহনতের দিক দিয়ে, তলাবাল ইলমের দিক দিয়ে, নিজের জীবনটাকে এক কথায় কমপ্লিট করতে গেলে যে সুন্নাত অনুযায়ী নিজের জীবনটা গঠন করতে হয় পরিপূর্ণ, আমি খাওয়া থেকে, ওটা থেকে, বসা থেকে, বাথরুম যাওয়া থেকে প্রায় টোটালটাই আমি ফলো করেছিলাম, এবং লেনদেনেরও বিষয়গুলো টোটালটাই সুন্নাত মুআফিক। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা লোক হুজুর কেবলাকে হাদিয়া দিলেন, হুজুর ডান পকেটে রাখলেন, মাদ্রাসার টাকা দিলেন ডান পকেটে রাখলেন, যাকাতের টাকা দিলেন, টাকাটা আমাকে বললেন কাগজে মুড়ে দাও, সবটাই কিসের কিসের টাকা মুড়ে সব পকেটে রাখলেন। বাইরের কয়েকটা লোক দাঁড়িয়ে আছে হুজুর কেবলাকে ফলো করছে, যে হুজুর মুসাফার টাকাও পকেটে, মাদ্রাসার টাকাও পকেটে, যাকাতের টাকাও পকেটে, তা বাঁচবেন কি করে? কিন্তু এদিকে যে আমাকে ভাই তো জানে, অনেক সবাই জানে কাগজে লিখে রাখা হয় এবং তার সাথে মিলেও আছে। আমি চিন্তা করলাম তখন টাইটেল সেকেন্ড ইয়ার 2009 সালে, তাই বললাম এমন একটা হুজুর কেবলার কাছে আছি যে সব পয়সা পকেটে রাখছি আর দুজন বাইরের লোক দাঁড়িয়ে আছে, একটু ট্রাই করে দেখা যাক। আর এমন লোকের মানে খেদমত করছি, দেখি হুজুর কেবলা কি জানি আমার মনে ভেবেছে, আমি সাথে আমাকে নিয়েই গেলেন, নিয়ে গিয়ে আলমারির চাবিটা আমাকে দিলেন, আমি খুললাম। আলমারিটা খুলে হুজুর কেবলা বললেন ওই পকেটে যত পয়সা আছে যে যে খাপ আছে সেই সেই খাবে রেখে দাও। আমি বললাম হুজুর হাদিয়ার টাকাটাও মাদ্রাসার তহবিলে দেবো কি? হুজুর কেবলা বললেন টোটালটাই মাদ্রাসা দাও, আমিও তো মাদ্রাসা। বাড়ির বাবু জানেরা, চাচি জানরা অনেক সময় রাগ করতেন, আব্বা তুমি আমাদের ছোট বাবু, বিশেষ করে হুজুরের মোবাইলেই আমি সেভ করে রেখেছিলাম ছোট বাবু চাচা জানকে, আমার হুজুর কেবলাকে আব্বা আব্বা খুব আদর করতেন, মানে এ থেকে। তা আমি মোবাইলে সেভ করে রেখেছিলাম আব্বা, মানে এ দিয়ে বিয়ে করে রেখেছিলাম। তো বুবু একদিন বলছে আব্বা তুমি এত কেন মাদ্রাসা নিয়ে এ করো, আমাদের দিকে একটু দেখো, আমাদের কিছু মানে আসল কথা কিছু হাত খরচা পয়সা পয়সা তো দাও, সব মাদ্রাসায় দিয়ে দেবে, সব লিল্লা বোর্ডিং এ দিয়ে দেবে, আর আমাদের কিছু দিবে না। তো চাচা জান তখন হুজুর কেবলা তখন একটা কথা বলেছিলেন, দেখো আল্লাহ পাক সকলের দ্বারাই দ্বীনের কাজ করান না, আল্লাহ আমাকে দ্বীনের রাস্তায় হতে পারে কবুল করেছেন, তার জন্য আল্লাহ করিয়ে নিচ্ছেন। এই একটা এমন একটা বিষয়। দ্বিতীয়ত হুজুর কেবলা যখন বাংলাদেশে সফরে গেলেন, ওয়াজ করতেন, ফার্স্ট ওয়াজ করতে উঠেছেন বাংলাদেশে, পেছনে নিচে সব বড় বড় আলেম বাংলাদেশে, বরিশালের ওই দিকটায়। এখন হুজুর কেবলা ওয়াজের পরে একজন হাত মোসাফা করছে আর বলছে আবু জাফর কেমন আছে? হুজুর বলছেন আবু জাফর, সেই লোকটা বলছে আবু জাফর কেমন আছে? আবু জাফর কি শাইখুল মাশায়েখ মুফতি বাংলা শাহ মির্জা হুজুর কেবলার নাম। তাই ইনি হুজুর কেবলা তখন বলছেন, মনে মনে করছেন বিয়াদব লোকটা নাকি, আমার চাচাজির নাম আবু জাফর বলছে, বিয়াদব নাকি? তো হুজুর কেবলা তখন পরবর্তীতে আরো একজন বলছে, সেই হুজুর কেবলার নাম ধরে বলছে কেমন আছে? হুজুর কে আরে কোথায় এসেছি, এরা তো বিয়াদবের আখড়ায় চলে এলাম নাকি? বলছে মন মানসিকতা দেখে বুঝতে পেরেছেন, তানারা বলছেন বাবু মেজলা হুজুর তোমার আবু জাফর আমার ক্লাস ফ্রেন্ড, আমি ওনার সাথে একসাথে পড়েছি। হুজুর কেবলা বলছেন আমি যদি আগে জানতাম যে নিচে এইরকম বড় বড় দরজার আল্লাহ ওয়ালা আলেম বসে আছেন তো আমার ওয়াজ করা যেত। তা আমি আজকে কি কোরআন হাদিস দিয়ে ওয়াজ করব? আলহামদুলিল্লাহ এখানে যা বড় বড় আলেম আছেন, তো আমার যদি এমনি জানা তারপরে কি হবে তো বুঝতেই পারছেন। তো যে কথা বলতে এসেছি আর দোয়া নিতে এসেছি, আমি কোনো বক্তব্য লেকচার দিয়ে নয়, একটু দোয়া নেওয়ার জন্য আমার রাহবার পীর মুর্শিদ হুজুর কেবলার স্মৃতি সভা তার সভাসানিকে হাজির হওয়ার
হওয়ার জন্য। আজকে আমার চাচি জানেরও সবরসানি হচ্ছে ফুরফুরা দরবার শরীফে। কি মিল আর কি মোহাব্বত! হুজুর কেবলা ইন্তেকাল করলেন আল্লাহর মাসে, আর আমার চাচি জান ইন্তেকাল করলেন নবীর মাসে। হুজুর কেবলা ইন্তেকাল করলেন রবিবার সকাল 8টা 15 থেকে 17 মধ্যে, চাচি জান ইন্তেকাল করলেন রাত 9টা 15 থেকে 16-17 মিনিটের মধ্যে। হুজুর কেবলা সব সময় কোনদিন ফ্যামিলির দিক থেকে সব সময় সতর্ক থাকতেন, আর একটা খেয়াল সব সময় রাখতেন যে আমার দ্বারাই যেন আমার পীর বাপ চাচারা কোনোদিন গালাগালি না খায়, আমার দ্বারাই আমার বাপ চাচারা কোনোদিন যেন গালাগালি না খান। গত জামিয়া রহমানিয়া থেকে যাওয়ার সময় গোপালপুর মোড় থেকে বাঁ দিকে গেলাম, যাওয়ার পরে সঙ্গে ছিল আবু সাইদ, পাটকেল পোতা বনগার দিকে বাড়ি, আর পত্রিকা সাংবাদিক নুরুল ইসলাম খান সাহেব। তা হুজুর কেবলা হাসি খুশি, খুবই হাসি খুশি। তা আমাকে বলছেন, তুমি তো আমার মুখের কথাটা কেড়ে নিয়ে বলে দিয়েছো। তাই বললাম, কি চাচা জান? তারপরে বলছে, যা বলেছি হকটাই বলে এসেছি, হকটাই বলে এসেছি। ছোট বলুন সুবহানাল্লাহ। তাই কি নুরুল সাহেব জিজ্ঞাসা করছেন কি বললেন? তা বলছে আব্দুল হালিম পুরো ক্লিয়ার করে দিল। আমি কিরকম? আপনারা গতবারে জামিয়ার 4 ঘন্টা না 5 ঘন্টা একটা ওয়াজ আছে, 1 ঘন্টা 15 থেকে 16 মিনিট থেকে 1 ঘন্টা 16 মিনিট থেকে ওই মাহফিলটা শুনবেন যে কাইম সাহেবকে আব্দুল হালিম পাগড়ি দিয়ে দিল, পাগড়ি দিয়ে দিল। মিয়া যারা বলছেন পাগড়ি দিয়ে দিল, পাগড়ি দিয়ে দিল, আমি দেবো না কেন? আমার বাপ হলেও ওই কাজটাই করতো, কারণ আমার পীরের হুকুম। জোরে বলুন। আমার যারা আমার প্রতি এ করছেন পাগড়ি দিল কেন? আমার চৈত্র মাসের কল রেকর্ডিংটা আপনার কাস্টমার কেয়ার থেকে তুলবেন, তুলার পরে হুজুর কেবলা মুফতি আব্দুল কাইম সাহেবের ব্যাপারে কি বলেছেন সেই কল রেকর্ডিং এর ভেতরে পাবেন। মুফতি আব্দুল কাইম সাহেব হুজুরের ব্যাপারে আমার হুজুর কেবলা জামিয়া থেকে যাওয়ার পরে হুজুর কেবলা বাংলাদেশে রুহুল আমিন শেরখানি, রুহুল আমিন বিন শেরখানি, তিনি বড় একটা দরজার আলেম ছিলেন, চাঁদা তোলার খুব মাস্টার ছিলেন, পরিচিত আলেম। তার ছেলে হুজুরের খাদেম, বাংলাদেশের খাদেম। আর বসুনিয়া পীর সাহেবের ছেলে বাবু গোলাম মোস্তফা বসুনিয়া, তিনিও পীর সাহেবের ছেলে, হুজুরের খাদেম। এবং বরিশালের কুয়াকাটার গোলাচিপা খানকা পীর সাহেবের হুজুরের ইজাজতপ্রাপ্ত খাদেম, তানারও ছেলে ইসলামী। এনাদেরকে হুজুর কেবলা ফোন করে বললেন যে মুফতি আব্দুল কাইম সাহেবের ব্যবসানে তুমি একটা খেলাফতনামা লিখে দাও, খেলাফতনামা লিখে দাও। ওনাকে ফোন করে আমার মোবাইল থেকে বললেন, বলে আব্দুল হালিমের মোবাইলে পাঠাও। তো হুজুর ওনাদের ফোন করে বললেন, আমি আবার চেষ্টা করলাম। এর ভেতরে আর এইটা এই পর্যন্ত রাখছি। এর ভেতরে হুজুর কেবলা কয়েকটা পাগড়ির ভেতরে হুজুর কেবলা একটা পাগড়ি আমাকে দিলেন, দিয়ে আমাকে ওটা 25 থেকে 26 চৈত্র হবে লাস্ট আপনার বনগাঁ ইসাল সাহেব থেকে আসার পরের একটা জলসায় মাহফিল করলাম। ওখান থেকে ফুরফুরায় গেলাম, ফুরফুরা থেকে কাপড় চোপড় ঘাটাঘাটি করতে গিয়ে পাগড়ি বেরোলো ব্যাগ থেকে। সেখান থেকে একটা পাগড়ি নিয়ে বললেন, চিন্তা করে অনেকক্ষণ বাদে বললেন, এই পাগড়িটা তুমি যাও, তুমি এই পাগড়িটা মুফতি আব্দুল কাইম সাহেবকে, কাইম সাহেব হুজুরকে এই পাগড়িটা আমার তরফ থেকে তুমি দিবে। বারসুলাল চক মেদিনীপুরের একটা লোক ছিল, 100 ডাম্পার আছে, 100 লরি আছে তার। সে হুজুর কেবলাকে একটা ঘড়ি দিয়েছিল, ঘড়িটার দাম 250 টাকা। আমি ওই ঘড়ি টাকায় বলতাম, মনে করেছিলাম প্রথমে এই ঘড়িটার দাম 4-5 হাজার টাকা হবে, কারণ 100 ডাম্পার, এত বড় লোক, বিশাল ব্যাপার। তো বড় লোকের তরফ থেকে ঘড়িটা এসছে বলে আমার মনে হয়েছে কি ঘড়িটা প্রচন্ড দামি। আমার পীর, আমার হুজুর, আমার শেখ, আমাদের রাহবার আল্লামা পীর আবু ইব্রাহিম মোহাম্মদ ওয়াইদুল্লাহ সিদ্দিকী হুজুর কেবলা পাগড়িটা কেন দিলেন, এতে আর বোঝার কারোর বাকি আছে? বোঝার আর বাকি আছে? আর ওই 1 ঘন্টা জামিয়ার মাহফিলের 1 ঘন্টা 10 থেকে শুনবেন। আমি আব্দুল হালিমের খেলাফত পীর বলেছি বলে আমার দোষ দিয়ে লাভ নাই। হুজুর কেবলা ওখানেই বলে দিয়েছেন, যেমন আপনাদের সন্তানেরা আলেম হচ্ছেন, মুহাদ্দিস হচ্ছেন, ফকিহ হচ্ছেন, হাফেজ হচ্ছেন, তেমন এখানেই মুফতি আব্দুল কাইম সাহেব হুজুরের শানে বলছেন, ওনার কাছ থেকে জাহিরি ও বাতিনি উভয় শিক্ষা লাভ করতে পারবেন। শুধু ওখানে নয়, 1 বছর আগে একটা মাহফিলে 12টার পরে আমাদের সময়, আমরা এসেছিলাম বাঁকুড়া থেকে। মুফতি আব্দুল কাইম সাহেব হুজুর উনি ওয়াজ করছিলেন আমাদের আগে, আর আমরা বাঁকুড়া থেকে আসছি। সেই মাহফিলে হুজুর কেবলা 12টার পরে উঠে হুজুর কেবলা বললেন, আপনারা এমন একজন আলেমকে, এমন একজন মুহাদ্দিসকে, এমন একজন ফকিহকে, এমন একজন আল্লাহওয়ালাকে, এমন একজন মুফাসসিরকে আপনারা দাওয়াত করেছেন, যার ওয়াজ শুনে মানুষ ইহকালেও নাজাতের রাস্তা দেখবে, পরকালেও নাজাত পেয়ে যাবে।
এবং দুনিয়াবী শিক্ষা এবং জাহিরি শিক্ষা বাতিনি শিক্ষা উভয়টাই পাবেন। প্রিয় ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম যে হুজুর কেবলা ওই গাড়িতে নুরুল ইসলাম সাহেব সাক্ষী আছেন এবং আবু সাইদ এবং অনেক খাদেম হয়তো অনেক কিছু ব্যাপারে নাও বলতে পারে, কিন্তু হুজুর বললেন আমি ফুরফুরা কি যাব আর কি হবে, তবে আমি কয়েকটা বিষয় সত্যকে গোপন করেছি। হুজুর কেবলা জীবনে বলছেন যে আমি কয়েকটা সত্যকে গোপন করেছি। গোপন করার কারণ হলো একমাত্র আমার দ্বারাই আমার বাপ চাচারা না যেন গালাগালি খায়। আল্লামা পীর বাকি বিল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এক সময় ওনাকে ডেকে বড় হুজুর কেবলা উজ্জ্বল খানকা শরীফে ডাকলেন, ডেকে মহব্বতে বললেন, বাবু কি হয়েছে? ভয়তে থরথর করে কাঁপছেন আল্লামা পীর বাকি বিল্লাহ হুজুর। বলছে শোনো, বাচ্চা থেকে গাল দিয়ে দেবে তো, কারোর সাথে লাগবে না। হুজুর কেবলারা কিছু হলে বাড়ির ভেতর চলে যেতেন। তো আমার হুজুর কেবলা যে তার জীবনটাকে যেভাবে দিনের রাস্তায় বিলিয়েছেন, এইভাবে জীবন দিনের রাস্তায় বিলানো খুব কম সংখ্যক আমাদের নজরে এসছে। আল্লাহ তাআলা আমার হুজুর কেবলাকে, যে আমরা অনেকে বলে সুন্নাতুল জামাতের সাথে হুজুর কেবলা কেন মাহফিল করেন, কেন সাথ দিয়েছেন, আমি তাদের কাছে একটা প্রশ্ন করি, যদি কিছু আলেম ভুল করে কারোর একজনের কাছে গিয়ে যদি মুসাফা করে সালাম দিয়ে এতটুকু বলে হুজুর যা হয়ে গেছে সব ঠিক হয়ে গেছে, যদি তানারা মিলে যেতে পারেন, তো আমার পীর সাহেব কি ফুরফুরা শরীফের খানদানের কেউ নয়? আমার পীর সাহেব কি আল্লামা শাইখুল আপনার ফুরফুরার গদ্দিনশীন পীর আবু নাসার মোহাম্মদ আব্দুল্লাহ সিদ্দিকী বড় হুজুর কেবলার সন্তান নন? আমার পীর সাহেব কি ফুরফুরা শরীফের কোনো উজ্জ্বল নক্ষত্র নন? তাহলে সেই উদ্দেশ্যও যদি হয়ে থাকে, কাউকে যদি মিলে যায় আর আমার হুজুরের সাথে সম্পর্ক, হুজুর যদি এগিয়ে এসে তাদেরকে বুকে টেনে নেয়, তাহলে এনারা যতই তুমি বলো সিলসিলার বাইরে, আল্লাহ তাআলা তো বার করবেন না, সিলসিলার কাজ তাদের দ্বারাই করাবেন। কারণ হুজুর আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, সূরা 8 নম্বর কোন একটা সূরার মধ্যে এসেছে যে যারা সত্য রাস্তায় থাকে আল্লাহর রহমত তাদেরকে ঘিরে নেন, আল্লাহর রহমত তাদের ঘিরে নেন। আর সত্যবাদীদের সহযোগিতা করো, অসত্যবাদীদের সহযোগিতা করো না। তো আমরা আল্লাহর সদর যে আমরা ওইরকম বাতিলপন্থী, ফেরকাপন্থী, পকেট পুজোকারী, নামধারী, সামনে মুখোশ একরকম ভেতরে অন্য রকম, তাদেরকে সাপোর্ট করিনি। হাকিকাতে ওসিয়ত মানা ওয়ালাদের জন্য, হাকিকাতি ওসিয়ত মেনে চলা ওয়ালাদের সাথে আমার পীর আমার শাইখ তাদেরকে ভালোবেসেছেন, তাদেরকে বুকে আগলে রেখেছেন। এবং আমরাও যতদিন তাকে যারা ভালোবেসেছি তারাও তাদের সাথে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাথে শত বাধা আসলেও, গর্দান কেটে দিলেও, মানা করলেও, ঘর বন্ধ করে দিলেও আমার হুজুর মিলেছেন, আমি আব্দুল আলিম, এবং তারা যাকে ভালোবাসে তাদের সাথে মিলে চলবে, আজীবন চলবে, মরণ পর্যন্ত চলবে। হুজুর কেবলা গত আগের বারে আসতেন, কিন্তু হুজুর কেবলা এবছরে আগে আপনারা সবই জানেন, জামিয়া থেকে গিয়ে সত্যি কথা বলে এত খুশি হয়েছিলেন যে খুশির সীমা ছিল না। হুজুর কেবলা আমার মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুরকে পাগড়ি দিলেন। আমি তখন একটা কথা বলে ফেলেছি। হুজুর কেবলা বললেন, মাতিন সাহেব হুজুরের ব্যাপারে জানো তুমি? মাতিন সাহেবের জন্য হজ পাকে গিয়ে আমাকে ধরে জোর করে আমাকে এসে কোথায় নিয়ে গেছিলেন হুজুর? বদরে। হুজুর বলছেন যে আমি পারবো না। বলছেন না হুজুর, আপনাকে কোলে করে হলো ঘাড়ে করেও বদরে নিয়ে যাব হজ পাকে। হুজুরের বাড়িতে সেম একটা বিড়াল, ফেসবুকে আপনারা দেখবেন যে দাঁড়িয়ে আছেন একটা বিড়াল, অবিকল একটা বিড়াল হুজুর কেবলারও ঘরে আছে। 14-15টা বিড়াল ছিল হুজুরের। খাবার সময় নিজে হাতে ভাত মাইকে বিড়ালগুলোকে দিতেন। তো যাই হোক, মাতিন সাহেব হুজুরের ব্যাপারে আমি বললাম, মুফতি সাহেবকে আপনি দিলেন পাগড়ি, তাহলে সবাই তো আপনার ভালোবাসে, কি ব্যাপার? সামনে একটা শাল চলে এসেছে, পুরো বাক্স খোলা হয়েছে, সামনে একটা শাল চলে এসেছে ওই ব্যাগ থেকে। বলছে এই শালটা মুফতি আব্দুল মাতিন সাহেবকে দেবে, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সমস্ত সদস্যদেরকে এই শালের ভেতরে ঘিরে রেখে দেবে। আমি এতেই শেষ করলাম না, শুধু আমি বললাম তাহলে আর? তো বলছে ও গজব। হুজুর কেবলা রজব ভাইকে ভালোবাসতেন। যখন আমাদের রাস্তায় ঘুম পেত, মাওলানা মুফতি রজব আলী ভাইয়ের ওয়াজ চালিয়ে দিতাম, ওই যে টানটা দেন না, ঘুম এমনি ছুটে যায়। তো যাই হোক, বলছেন ওনাকে এই পাঞ্জাবিটা দিও।
আর আপনার ভবানীপুরের মাওলানা আমাদের হুজুর ইয়াকুব হুজুর, উনি ফতোয়া পড়ে না তো হুজুরের অপারেশনের পরে, হার্ট অপারেশনের পরে কটা ফতোয়া তৈরি করা হয়েছিল, তার মধ্যে থেকে একটা ফতোয়া মাওলানা ইয়াকুব সাহেবকে হুজুর কেবলা দিলেন। তো আপনারাই বলেন, এতজন, আমি বলবো না, হুজুর কেবলা যে ওসিয়তটা করে গেছেন আমি কি পালন করে ভুল করলাম? আমি কি পালন করে ভুল করলাম? তো এই মরে গেলেও আমাকে কেউ বাধা দিল, আসলে কেউ দেয়নি, কোনো সমস্যাই নেই, কিন্তু কিছু ফেসবুকে আমাকে কত বড় বড় কথা, যে যা বলছে বলবে, আল্লাহ দুনিয়ায় যে যত যার বিরুদ্ধে বলবে, হক রাস্তা যে যত আঁকড়ে ধরবে তার পেছনে বিরোধী আসবে। এই দুনিয়ার বিরোধী নয়, এটা মনে করতে হবে, জান্নাতে আরো সম্মান আল্লাহ বাড়িয়ে দেবেন। মুজাদ্দেদে জামানকে বিলাল বলেছে, জানেন আপনারা ঘটনা জানেন? বিলাল বলেছিল মুজাদ্দেদে জামানকে, 700 চুয়া মেরে বিলাল গেল হজে। 700 বিড়ালকে, এই ইঁদুরকে মেরে বিড়াল গেল হজে। হুজুর কেবলার মুখে শুনেছিলাম, ওই ফুরফুরা বাদিয়া সিনিয়র মাদ্রাসা যখন তৈরি হয়েছিল তখন বললো এ চাঁদ রোজ কা মাদ্রাসা হ্যায়। এগুলো আমার, আমি তো জানবোই না, হুজুর কেবলার নাম মুখে শুনলে আমি কি করে জানবো এই বিষয়গুলো? এত আগেকার বিষয়, আমার জন্মই হয়নি, দাদা হুজুর কেবলা কবে হজে গেছেন। তো এই সমস্ত ব্যাপারগুলো দুনিয়ায় স্বয়ং আল্লাহর রাসূলকে কত মজনু, কত পাগল, কত দেওয়ানা, কত কি বলেছে, সেগুলো মার্তবার জন্য। তো আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদেরকে হকের রাস্তা ধরে থাকবো। আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিল, আল ইসলামু নূরুন আল কুফরু যুলমা। আল্লাহ তাআলা আমাদেরকে হকের রাস্তায়, দ্বীনের রাস্তায়, ঐক্যের রাস্তায়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহ সেই আল্লাহর রশিকে মজবুত করে ধরে থাকার এবং চলার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা, হুজুর কেবলা মাজার শরীফের সামনে দিয়ে যাচ্ছেন, ওই যেখানে কবরটা হয়েছে এর আগে শুনেছেন, হুজুর পাশে হুজ্জাতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কবর খোলার সময় ওই পাশে শুয়ে একবার দেখেছেন, ওই জায়গাটা শুয়েছিলেন। আমাদের মাস্টার আতার সাহেব ছিলেন, উনি বলছেন হুজুর তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। অনেকে আবার বলে কথা মনে পড়ে যাচ্ছে, তো হুজুর শুয়ে ওখানটা দেখলেন একটা কবর হবে, ওখানে একটা কবর হবে। তো হুজুরের ইন্তেকালের বিষয়ে আপনারা সবই জানেন। তো একটা কথা বলি, মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের জন্য কিছু আলেম দোয়া করেছিলেন, আল্লাহ যদি কাইয়ুম সাহেব হক হয়, মুফতি সাহেব হক হয়, তাহলে ফুরফুরার একটা খাঁটি সুন্নাতপন্থী, মাহিউস সুন্নাহপন্থী পীরের হাতে যেন আল্লাহ আমরা প্রকাশ্য বায়াত দেখি। দোয়া করেছিলেন। এই দোয়ার ভেতরে, এই গুণগানদের দোয়ার ভেতরে এই গুণাগারও ছিল। মুফতি সাহেব হুজুর সন্তোষপুর মাদ্রাসার মাহফিল থেকে আমরা বেরোচ্ছি, হুজুর মুফতি সাহেব হুজুর আমার মাথাটা টেনে বললেন, আজকেই বলছি, কথাটা দ্বিতীয় কাউকে বলিনি, কিন্তু মুফতি সাহেব হুজুর আমার কথাটা টেনে, মাথাটা টেনে বলছেন, হুজুর কলকাতা বা ফুরফুরায় বা কোথাও দেখা করার আমার খুব প্রয়োজন। আমি হুজুর কেবলার হাতে একটু তাসদিদে বায়াত, অর্থাৎ আমি অন্য একটা, আমি হুজুরের সাথে ব্যাপার আছে, আর কাউকে বলো না। তো আমি হুজুর কেবলাকে বলে যখন চলে গেলাম, হুজুর কেবলা আগিয়ে গেলেন, আমার মুখের দিকে তাকাচ্ছেন হুজুর কেবলা, আল্লাহ ওয়ালা তো তাকাচ্ছেন। আমি বললাম হুজুর ওই সমস্ত আলেমদের দোয়া কবুল হয়ে গেছে। বলছে কি? গাড়িতে কে গেছিল, হতে পারে কালিমুল্লাহ আমাদের খাদেম, সেই কালিমুল্লাহ, মীর কালিমুল্লাহ, এবং আরো কেউ কেউ থাকবে, মনে পড়বে যদি ইউটিউবে দেখে বুঝতে পারবে। তো মুফতি সাহেব হুজুর বনগাঁয় রাত 2টার সময়, বনগাঁয় রাত 2টার সময় ভিড়া গ্রামের জলসা থেকে এসে খানকার ভেতরে, আমি চেয়েছিলাম আমি থাকি ওই ঘরের ভেতরে, হুজুর আমাকে বললেন দরজা জানালা বন্ধ করে দিয়ে মুফতি সাহেব হুজুরের ব্যাপারে টোটালটাই যা সাবাক এবং কি কি করেছেন ঘরের ভেতরে মুফতি সাহেব হুজুর জানেন। তবে আমি এটা বুঝতে পেরেছি, যেমন আল্লামা পীর ফুরফুরা গদ্দুরুস পীর আবুল আনসার হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে আল্লামা শেখ মুশতাক সিদ্দিকী হুজুর আমাদের হুজুর কেবলাকে খানকার ভেতরে ঢুকিয়ে জানলা দরজা বন্ধ করে দিয়ে, যেদিন ওই প্রথম বাপের গদিতে বসবেন সেই আগে খানকার ভেতরে ঢুকিয়ে কি যে করেছিলেন, টোটাল খানকার যত মানুষ ছিল যেন থরথর থরথর করে কাঁপছিল। তো আমার মনে হলো এমন কিছু সবক, এমন কিছু ফয়েজ, এমন কিছু হুজুরের মধ্যে দিলেন মুফতি সাহেব হুজুরের ভেতরে, গোটা বনগা খানকাটাই থরথর করে তখন কাঁপছিল। সাক্ষী আছে ইসমাইল ভাইরা, আরো সাথে যারা ছিল, এবং হুজুর কেবলা পরে খানকা থেকে যাওয়ার সময় বলছেন, জানো মুফতি সাহেব হুজুর কি করে সম্ভব হয় কি করে, এদিকে দিনে ক্লাস, রাতে ক্লাস, পড়া, জলসা, সম্ভব হয় কি করে? বললাম কি হুজুর কি? বলছে জানো এর ভেতরে, এত মেহনতের ভেতরে সব সবক গুলোও হাল করে ফেলেছে। জোরে বলুন।
চিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া যে সবকগুলো আছে সব পরিপূর্ণ। আর আগে থেকেই মেজলা হুজুর কেবলার কাছ থেকে উনি সবক নিয়ে করেছেন এবং আমি ওনাকে ইজাজত ও বায়াত, সমস্ত তরিকার বায়াত ও ইজাজত এবং মুরিদের অনুমতি দিয়ে দিয়েছি। হুজুর কেবলা গাড়িতে বললেন, এইটা যদি কেউ বলে যে আব্দুল আলিম যা বলছে ফলস, এর আগে ইউটিউবে অনেক কথা বলেছেন, তাদেরকে আমি বলেছি আমি আব্দুল আলিম যদি মিথ্যা বলি আর তুমি যদি সত্য বলো তাহলে মসজিদের মিম্বরে দাঁড়াও, কোরআনটা মাথায় নাও, নিয়ে যে বিয়েওয়ালা লোক আছে এমন, আমারই বিবাহিত সেও বিবাহিত, মিম্বরে দাঁড়িয়ে বিবি তালাকের মাসলা এসো মিয়া। ফেসবুক চুপ চুপ, সব ঠান্ডা ফেসবুক। আর এই ব্যাপারে কত বড় কথা এটা জানেন তারাই জানবে যারা আলেমে দ্বীন, তাদের ভেতরে বলবে এই কথাটা সমাজে ছড়িয়ে দিয়ে আমি কেন গুনাহগার হতে যাব। এটা আল্লাহর দান, আর আল্লাহর রহমত যদি না হয়, মুফতি সাহেব আল্লাহ কবুল যদি না করবেন, এই এত বড় কাণ্ড কারখানা কোরআনের হাফেজ আলেম উলামা দ্বীন এবং মুহাদ্দিস আলেম তানার থেকে বের হতো না। আল্লাহ কবুল করেছে বলেই চাই সম্ভব। জোরে বলো। প্রিয় ভাইরা, মুজাদ্দিদে জামান দাদা হুজুর বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তার সিলসিলারি খেদমত। অনেকে বলছে আমি ফুরফুরা, এ বলছে আমি ফুরফুরা, ও বলছে আমি ফুরফুরা। আরে মিয়াঁ নাম কে ওয়াস্তে तुम ফুরফুরা हो, लेकिन अंदर से तुम बेरेली बन रहे हो। বাইরে থেকে তুমি ফুরফুরা কিন্তু ভেতর থেকে তুমি বেরেলি। हकीकत में जिसको तुम कहते हो ये फुरफुरा के अंदर नहीं है, वही है हकीकत। वसीयत के मुताबिक चलते हैं वो लोग, सुन्नत जमात चल रहे हैं। ফুরফুরা 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 জলসায় বেরোচ্ছি, আগে পকেট কত দিবি, ভালো 500 টাকার মোটার মোসাফা। আমি ফুরফুরার কথাটা বলছি না, বাংলাদেশে আমি দেখেছি, বাংলাদেশে কয়েকটা দরবারে গিয়ে দেখেছি, ভালো মুরিদ যে তাকে মাথায় হাত বুলিয়ে বাড়ি কোথায় বলছি নিয়ে যাও বাবা, বসাও পাশে বসাও, আর 10 টাকা। এটা আমি অবশ্য অন্তর থেকেই বলছি আমি ফুরফুরার। আল্লাহ না করুক, যে দরবারে থাকি, যে দরবারের গোলাম, আল্লাহ যে মুজাদ্দিদে জামানকে এত ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, এই ইরানের লোক এসেছে, এসে তালিম গা থেকে ফুরফুরা শরীফ থেকে এত এক্সাইটেড হয়েছে, মানে এত খুশি হয়েছে যে বাংলার জমিনে এত সুন্দর পরিবেশ এবং ইসলামী দিল কৃষ্টি কালচার আছে, তারা ভেবে উঠতে পারেনি। শুধু এই নয়, বিভিন্ন জায়গায় বসিরহাট আল্লামা হুজুরের লিখিত কিতাবগুলো অনেকে জানে না, মনে করে আমরাই আলেম, বাংলায় কোন আলেম है, कोई आलेम नहीं है। আরে বসিরহাট হুজুরের কিতাবগুলো যখন উর্দুতে কিছু কিছু পেয়েছে, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতে আমি মাদানী সাহেব হুজুরের মুখ থেকে শুনেছিলাম, ভালো ভালো উর্দু ভাষী আলেমরা তারা কিতাব দেখে থ মেরে গেছে যে বাংলায় এত ভালো কিতাব আছে। তারা জানতো না বসিরহাটে আল্লামা হুজুর কি জিনিস ছিলেন, কত বড় আল্লাহ ওয়ালা ছিলেন, মুজাদ্দিদে জামান কত বড় মুজাদ্দিদ ছিলেন। জোরে বলো। প্রিয় ভাইরা, পাশের বাড়ি সাক্ষী দিচ্ছে, এমন মানুষ আর হবে না। পুরো হুজুরের ওস্তাদ সবাই ঝরঝর করে কাঁদে। আমার হুজুর কেবলা যখন যান, এই গুনাহগারের সাথে শেষ কথা, বাথরুম থেকে বেরুচ্ছেন আর বলছেন, আগেও বলছি আব্দুল হালিম তুই কি করবি আর কত রাত জাগবি। বসলেন, পানিটা খাচ্ছেন, হাতটা ঠকঠক করে কাঁপছে হুজুরে, পানিটা খাচ্ছেন, আমি দুটো মগটা হাতটা এরকম দুই হাতে ধরলাম, হুজুর পানি খাচ্ছেন আর আমার দিকে তাকিয়ে আছেন, চোখটা লাল হয়ে আছে। পানিটা খেলেন, পুরো মগের পানি খেলেন, শুলেন, আর শুধু একবার এতটুকুই বলে হুজুর বিদায় নিয়ে চলে গেলেন। ওই মুহূর্তে যে ঘরের অবস্থা, যে পরিস্থিতি, যে খুশবু, সেই খুশবু সুফি নূর মোহাম্মদ নিজামপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি কবরে হুজুরের সাথে জিয়ারত করতে গিয়ে ওই খুশবুগুলো পেয়েছিলাম, সেই খুশবু। এবং আজও আপনি অন্তর থেকে যদি জিয়ারত করতে যান, আল্লাহ শুকর করে বলছি, এই গুনাহগার যায় ওই যখন অন্তর থেকে আপনি জিয়ারত করবেন, হাজী সুফি নূর মোহাম্মদ নিজামপুরি হুজুরের যে কবরের খুশবু, আর ফুরফুরার জমিনে শুয়ে আছেন এই গুনাহগারদের রাহবার, ফুরফুরা শরীফের মাহিউস সুন্নাহ আবুল উলামা আবুল ইয়াতিম আমাদের আল্লামা পীর আবু ইব্রাহিম মুহাম্মদ ওবাইদুল্লাহ সিদ্দিকী হুজুরের কবর থেকে সেই একই খুশবু বের হয়। শাইখুল মাশায়েখ মুফতি বাংলা শাহ মির্জা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার ইব্রাহিম বড় হবে সাহেব হুজুর দাঁড়িয়ে দেখেই তো উঠেই পড়তেন, বলতেন কি ব্যাপার চাচাজি আপনি আমার থেকে দাঁড়িয়ে ওঠেন, বাবা আমার লজ্জা লাগে, বাবা তুমি যখন হেঁটে আসো তুমি আসো না, 5 হুজুর এবং স্বয়ং রাসূলুল্লাহ তোমার সাথে আসে। বড় হবে সাহেব
হুজুর, এই হুজুর আমাকে আমাদের নিজে বলেছেন, অনেকেই জানে। হুজুর বলতেন বড় হাফেজ সাহেব হুজুর এরকম দাঁড়িয়ে উঠতেন। পরবর্তীতে দেখা গেল হুজুরের প্রত্যেকটা বিষয়ে সুন্নাত মুআফিক ছিল ভাই। আর আজকের আমরা যে টুপি পরেছি এই ভক্ত মুহিবিন তারা তো চাইতো পাশে কত বড় বড় মাদ্রাসা, কত বড় বড় আলেমরা তারা চেয়েছিল মুজাদ্দিদের জামানের সিলসিলা তারা 12টা বাজাতে, কিন্তু আল্লাহ তো রহমত আছে। কিন্তু এই যে সাইড গুলো মুজাদ্দিদের জামানের বাহাস মুবাহাসা করতে গিয়ে যে আলেম তৈরি হবে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মাধ্যম দিয়ে এই মুজাদ্দিদের জামানের ভিত আরো মজবুত করার জন্য ওই রকমই আলেম করছেন যেন মুজাদ্দিদের জামানের সিলসিলার উপরে আঙ্গুল তুলে কেউ কথা না বলতে পারে। এটা সুন্নাত অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মেহনত। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে হুজুর কিবলা রেখে যাওয়া রীতি নীতি অনুযায়ী চলার তৌফিক দেন। কেন বলছি? তিনি সুন্নাত অনুযায়ী চলেছেন, আমরাও সেই অনুযায়ী চলবো। আর দ্বিতীয় কথা, খবরদার কেউ পেছনে বলবেন না, অনুরোধ করে বলছি, কেউ কারো শানে বেয়াদবি করবেন না। কারণ ক্ষণস্থায়ী জিন্দেগি আর দুনিয়া মাজরাতুল আখিরা, কদিনের জিন্দেগি বলে আপনার কোনো লাভ নাই। আর আজকে আমাকে অনেকজন বলবে ও লাইন ক্লিয়ার করতে গেছে, আল্লাহ শুকর করে বলছি ওরকম দরকার নাই। যারা বলবেন আল্লাহর কাছে জবাব দিবেন, এটা হুজুর ভালোবাসতেন বলে এসেছি এবং আসবো, মরণ পর্যন্ত আসবো, কারণ আমার হুজুর ভালোবাসেন। কি কথা ঠিক না বলবাই? যদি আমার হুজুর দূরে রাখতেন তাহলে সবাই মিলে মোহাম্মদে থাকি না। দুনিয়া তো অনেক বড়, কেন এর পেছনে লাগবো? কেন হুজুর পছন্দই করতেন না। কেউ খাই লাটা লাটি, এক জায়গায় জলসায় গেলাম, হুজুরকে 500 টাকা দিয়ে যাবে। 500 টাকা, দুটো আলেম বসে আছে, হুজুর 500 টাকাটা ওদেরকে দিলেন, দিয়ে বলেন বাবু, আর হুজুরকে বলছেন চাঁদা তুলি তারপরে দেব। সেই হিসাব নাকি? গ্রামের নাম বলবো না, বদনাম হয়ে যাবে। তো সেই আলেম দুটোকে দিলেন, দেওয়ার পরে হুজুর চলে এলেন। দ্বিতীয় জলসা চলে গেলাম চাঁদখালি, বাসন্তী পার হয়ে চাঁদখালি ব্রিজ পার হয়ে একটুখানি গিয়ে সেখানে ওই জামানায় আজ থেকে 15 বছর আগে হুজুর কেবলাকে ওই দিনেই হুজুর কেবলাকে 20,000 টাকা দিয়েছে। এটাই দিয়ে গেলেন, ওখানে 20,000 পেলেন। আমি তো গর্ব করে বলি, এটা তো আমার গর্ব, আমি কেন বলবো না? তোমরা পেলে তারা পেলে গর্ব করে, আমার পীরের ক্ষেত্রে আমি তো গর্ব এটাই করব যে আমার পীর, আমার শেখ, আমার মুর্শিদ, আমার ছোটবেলাতে থাকি বলে চাচা যান হুজুর কেবলা তার বিনা চাওয়ায় বিনা টাকায় হাদিয়া ধার্য না করে তিনি একা যদি এত বড় কাজ করতে পারেন, তার প্রতি নিশ্চয়ই এই না চাওয়ার টাকায় রহমত ছিল, এই না চাওয়ায় রহমত ছিল, বরকত ছিল। তাহলে সবাই মিলে আরো আরো করুক, আমরা মিলে মিশে সবাই সিলসিলার কাজ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, সকলে বলি আমিন। আমার চাচি জান ইন্তেকাল করলেন, এমনি পীর সাহেবদেরকে বিবি দিয়ে আবার পরীক্ষা হয়। পীর সাহেবদেরকে যারা আল্লাহ যাদের কবুল করেন বউ দিয়ে পরীক্ষা করেন। তো আল্লাহর কি শান, আমার চাচি জানেরও খেদমত করতে পেরেছি। আমার চাচি জান নেতাজি বিএম বিল্লার অপোজিটে নেতাজি নার্সিং হোমে শুয়ে শুয়ে ইন্তেকালের 4 দিন আগে থেকে ঠিক এইভাবেই জেগের করছিলেন, যেভাবে কাইয়ুমুজ্জামান হুজুরের আলিয়া আমাদের দাদিজান জেগের করছিলেন। দাদিজান ঠিক ফজরের সময় পাশে টিকাটুলি মসজিদে আজান হচ্ছে, তখনই হুজুর দাদিজান ইন্তেকাল করেছিলেন। ঠিক এমন করে চাচি জানো ঠিক এরকম জেগার করছিলেন। তাহলে আল্লাহ পাক তাদেরকে কত বড় দরজা দিয়েছেন। তার আলিয়া এবং হুজুর কেবলাকে 15 বছর পর কবর আমি ফেসবুকে ছেড়ে দিয়েছিলাম ভুল করে। দাদিজানের কবরের কাফনটা পুরো টাটকা আছে। আমার দাদি জানি তুমি আমার হুজুরকে কি বলবে যায় আসে না, দুনিয়ার মানুষকে কি বলবে যায় আসে না, কিন্তু নিজের মা সার্টিফিকেট দিয়ে গেছেন আমার ছেলে জান্নাতি ছেলে, আমার ছেলে ওলি ছেলে, আমার ছেলে আলেম ছেলে, আমার ছেলে আমার নবী সুন্নাত মুআফিক চলনে ওয়ালা ছেলে। মা সার্টিফিকেট দিয়ে গেছেন। तमाम ওলামায়ে কেরামরা যাতে এক বাক্যে স্বীকার করেছেন যে শ্রদ্ধ ব্যবহার আচার কৃষ্টি কালচার যার জীবনটা পূর্ণাঙ্গ সুন্নাত মুআফিক ছিল। অতএব ভাই দুনিয়ার জিন্দেগিতে বলে লাভ নাই, আমরাও যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন, সেই রাস্তায় আল্লাহ আমাদের চলার তৌফিক দেন, সকলে বলে আমিন। আমি কি কোনো বেয়াদবিমূলক করলাম আপনাদের কাছে ভাই? তাহলে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন, কারণ পেছনে বলা আমারও অভ্যাস নয়। যা বলবেন আমাকে জিজ্ঞাসা করবেন, কিন্তু আরো কিছু কথাও আছে, যেহেতু দেরি হয়ে যাচ্ছে মুফতি সাহেব হুজুর আসবেন, আর আমার এমনি এই মজলিসে কথা বলা হয়তো উল্টো পাল্টা বেয়াদবি হতে পারে, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করবেন। হুজুর এসে গেছেন, আমি তো বুঝতে পারিনি। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।